নমস্কার বন্ধুরা, আমি আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। এই আবাস যোজনা কিন্তু এতদিন বন্ধ ছিল, প্রায় 5 বছর বন্ধ ছিল। আপনারা দেখেছেন দুর্নীতির অভিযোগে কিন্তু বন্ধ করে দিয়েছিল, যেরকম 100 দিনের কাজ সেরকমই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজও কিন্তু বন্ধ ছিল। এবার কিন্তু নতুন সরকার আসার পরে কিন্তু তারা কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, সেই ঘর দেওয়ার জন্য কিন্তু তৎপর হয়েছে। এবার আপনাদের বলে দেই, আপনারা দেখেছেন কিছুদিন আগে বাজেট হয়েছে পশ্চিমবঙ্গে। সেই বাজেটে কিন্তু বলা হয়েছে যে 25 লক্ষ নতুন করে ঘর দেওয়া হবে 2026-27 ফিনান্সিয়াল অর্থবর্ষে। এবার এই 25 লক্ষ বেনিফিশিয়ারিকে দেওয়ার কথা থাকলেও আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ঘরের সার্ভের কাজ চলছে। সেখানে কিন্তু মাত্র 3 লক্ষ বেনিফিশিয়ারি আবেদন করেছে এই ঘরের জন্য। এবার এত কম সংখ্যক কেন হলো, এটার জন্য কিন্তু কেন্দ্রীয় একটা সমীক্ষার টিমও কিন্তু পশ্চিমবঙ্গে আসবে। কারণ যে কন্ডিশন দেওয়া ছিল এই ঘর পাওয়ার জন্য, সেই রকম ঘর দেখা গেছে যে খুবই কম সংখ্যায় আছে, যদিও অনেকেই ঘর পাওয়ার যোগ্য। এবার সেটা নিয়েই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা সমীক্ষার টিম আসবে। তারা যাচাই করে দেখবেন যে তারা ঘর পাওয়ার যোগ্য কিনা। আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিন্তু সেলফ আপনার সার্ভে এবং অ্যাসিস্টেড সার্ভে, অর্থাৎ অফিসিয়াল যারা সার্ভে করতে দুই রকম ভাবেই ছিল। এবার সেলফ সার্ভে যারা করেছেন তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছেন। এবার এখানে যেটা দেখা গেছে যে মাত্র 3 লক্ষ বেনিফিশিয়ারি আবেদন করেছেন। কিছু আছে সেলফ সার্ভে, কিছু আছে আবার অ্যাসিস্টেড সার্ভে, অর্থাৎ অফিসিয়াল যারা আছে তারা ডাইরেক্ট কিছু সার্ভে করে দিয়েছেন। এত কম সংখ্যক জন্য কিন্তু সেন্ট্রাল টিমও আসছেন। আবার কিছু কিছু জায়গায় কিন্তু হিউজ সংখ্যক আপনার সেলফ সার্ভে কিন্তু হয়েছে, সেগুলো কিন্তু ভিজিট করার কথা বলা হয়েছে যারা অফিসিয়াল থাকবেন তাদের। এবার সেটা নিয়ে একটা হিউজ প্রেসার চলছে, কারণ কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে অফিস স্টাফরা ট্রান্সফার হয়ে যাচ্ছেন। তাছাড়া অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান, 100 দিনের কাজ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু স্টাফদের উপর একটা হিউজ প্রেসার ক্রিয়েট হয়েছে। সেটার জন্য কিন্তু একটা অর্ডার আসলো নতুন করে, যেখানে বলা হয়েছে যে এই PMAYG ঘরের সার্ভে করার জন্য কিন্তু এবার থেকে নতুন করে আরো কিছু স্টাফকে এঙ্গেজ করলো, অর্থাৎ তারাও কিন্তু এই সার্ভে করতে পারবে। এতদিন কিন্তু নির্মাণ সহায়ক, সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন তারাই কিন্তু এই সার্ভে গুলো করতেন গ্রাম পঞ্চায়েত স্তর থেকে। এবার কিন্তু সেখানে অনেকগুলো আপনার স্টাফকে কিন্তু এঙ্গেজ করা হচ্ছে এবার, যেখানে দেখা যাচ্ছে যে এই সার্ভেটা কিন্তু 20 জুলাই পর্যন্ত হবে। এই 20 জুলাইয়ের মধ্যে কিন্তু সমস্ত সার্ভে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তারপরে কিন্তু সেগুলো একটা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাবে। সেখান থেকে কিন্তু পরবর্তীতে ঘরের যে পাওয়া, সেই ঘর পাবেন এবং টাকা তারা পাবেন, এবং জব কার্ডের যে টাকা সেটাও তারা পাবেন আস্তে আস্তে। এবার এই ঘরে সার্ভে করার জন্য কিন্তু এবার গ্রাম রোজগার সহায়ক, ভিএলই অর্থাৎ ভিলেজ লেভেল এন্টারপ্রেনিয়র, তারপরে ডাটা এন্ট্রি অপারেটর, অফিসিয়াল অ্যান্ড ফাংশনারিজ অফ সিআই সিএমআই, আইএসজিপি এবং স্টার পার্ট এবং ইঞ্জিনিয়ার অফ WBSRDA, এদের কিন্তু নতুন করে এঙ্গেজ করার জন্য অর্ডার দিল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। বুঝতে পারছেন একটা হিউজ প্রেশার রয়েছে, কারণ 20 জুলাইয়ের মধ্যে কিন্তু সমস্ত সার্ভের কাজ কমপ্লিট করতে হবে। সেজন্য কিন্তু নতুন করে আবার অফিসিয়ালদের এঙ্গেজ করা হলো। তাছাড়া পার্মানেন্ট স্টাফ যারা ছিলেন তারা কিন্তু ট্রান্সফারের মধ্যে আছেন, অর্থাৎ ট্রান্সফার অনেকের হয়ে গেছে, অনেকের হবে এর মধ্যেই। তো সেজন্য কিন্তু একটা হিউজ স্টাফ ক্রাইসিসেও বলা চলে এই মুমেন্টে। সেজন্য কিন্তু নতুন করে স্টাফদের কিন্তু এঙ্গেজ করার জন্য নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর। তো যাই হোক বন্ধুরা, এখনো পর্যন্ত যারা সার্ভে আপনারা বাড়ির করেননি, যদি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই আপনারা সার্ভে করে নিন। কারণ 20 জুলাই পর্যন্ত এই সার্ভের কাজগুলো কমপ্লিট করতে বলা হয়েছে অফিসিয়ালদের। তারপরে কিন্তু করলে পরেও আর সেটা ওয়েটিং লিস্ট, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট একটা তৈরি হবে এই ঘর যারা পাবেন তাদের। সেখানে কিন্তু আপনার নাম এন্ট্রি হবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আবার যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।